বিশেষ করে যারা ইরানের সাপোর্টাররা আছেন, বাংলাদেশে গেল কয়েকদিন নির্বাচন বা বিভিন্ন ইস্যুতে আমি আসলে রেগুলার নিউজ বানাতে পারি না, তো সেই কারণে ইরানের নিউজের আপডেটগুলো অনেকে চাচ্ছেন যে ভাই আসলে কি হচ্ছে। তবে আমার মনে হয় বাংলাদেশে যখন নির্বাচনী পরিবেশ ছিল বা আয়োজন চলছিল, তখন ইরান এবং আমেরিকার মধ্যে যেই যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হয়েছিল, খেয়াল থাকার কথা যে পারস্য সাগরে, আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী জাহাজগুলো অপেক্ষা করছে, ডেস্ট্রয়ার ফ্রিগেট থেকে বিশাল একটা বহর অপেক্ষা করছে, হাজার হাজার স্পেশাল ফোর্সের সেনা অপেক্ষা করছে। তখন ইরান হরমুজ প্রণালীতে তারা করলো কি, একটা মহড়া চালাই বসলো। সেই মহড়ার পর আজকে 2 থেকে 3 সপ্তাহ মোটামুটি একটা পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু আজকে হঠাৎ করেই আপনার দুঃসংবাদ আসছে ইরানের জন্য যে কোনো সময় ইরানে অভিযান শুরু করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এমনকি গত বছর যে অভিযানটা চালাইছিল এটা কয়েক ঘন্টার ছিল, কিন্তু এইবার টানা কয়েক সপ্তাহ। আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই অভিযান চালায়, তাহলে ইরানের জন্য অনেক খারাপ কিছু ঘটবে। এটা হচ্ছে বাস্তবতা। আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ করে জয়লাভ করে এই মুহূর্তে ইরানের পক্ষে সম্ভব না। আর আরব রাষ্ট্রগুলো তো আছেই, উপরে উপরে ভালোবাসা, ভিতরে ভিতরে অন্য কিছু। আজকে একটা প্রতিবেদন আসছে যে 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আপনার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তারাই নিউজটা করছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার নির্দেশ আসা মাত্রই টানা কয়েক সপ্তাহ ধরে ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। এবারের অভিযান দীর্ঘস্থায়ী হবে, আর সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আমরা যখন ভাবছি আমেরিকা কেন থাইমা গেছে, তার মানে তারা থামে নাই, একটা বেটার প্ল্যান করছে। আপনার 2 মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে 2 দেশের মধ্যে এর আগে যেমন সংঘাত দেখা দিয়েছিল, এবারের এই সংঘাতটা এটা ভিন্নভাবে হবে, অনেক বড় এবং ব্যাপক আকারে হবে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেই 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সের কাছে তাদের নাম প্রকাশ করেনি। তবে এই পরিকল্পনা ফাঁসের কারণে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলা কূটনৈতিক যে আলোচনা ছিল সেটা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা বাড়ে গেছে। রয়টার্সের মন্তব্য যে ইরান তো মনে করতেছে এটা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করবে, কিন্তু আমেরিকা তো আরো বৃহত্তর পরিকল্পনা করছে। সো ইরান কিন্তু চুপ থাকবে না। আগামী মঙ্গলবার আপনার জেনেভায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটফোকা এবং জার্ড ক্রসনার। তো সেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারী একটা ভূমিকা পালন করবে। তো সেখানে আলোচনা হবে কি, এ ব্যাপারে আমরা দেখলাম যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি সতর্কতা দিয়ে বলছেন ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করতে চান, তবে এটি করা অনেক কঠিন হবে। তো ট্রাম্পের আসলে সিদ্ধান্ত কি, যে ইরানে শাসক পরিবর্তন করা হচ্ছে সেরা সমাধান যুদ্ধের চেয়ে। অর্থাৎ গেল কিছুদিন আগে যেই ইরানের সরকার বিরোধী আন্দোলন হলো, আমি তখন থেকে বলছি এটা বাংলাদেশের মতো না, এই খেলাটা চলছে পশ্চিমা শক্তির খেলা। আপনার ইউরোপীয় ইউনিয়নের চাহিদা যে তারা চায় এখানে একটা কাঠপুতলি সরকার বানাক, যেই সরকারটা বৈশ্বিক পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করবে, ইসরায়েলকে সমর্থন দিবে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার স্বার্থ অনুযায়ী তারা চুক্তিগুলো করবে। এখন ট্রাম্প কিন্তু ওইদিকে যাচ্ছে, 2টা প্ল্যান করে রাখছে। আল্লাহ ইরানকে হেফাজত করুক।